হাই গাইস, আজকে আমরা যাচ্ছি বলবো না। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো চলুন ঘুরে আসি। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? তো আমরা ভালো আছি। আমরা আজকে আসান মঞ্জিল যাবো। এখন দুপুরে খাওয়া দাওয়া করে পরে এখান থেকে রওনা দেবো আর কি। উষ্ণ, তুমি কোথায় যাবা? আসান মঞ্জিল। কি করতেছো এখন তুমি? দোলনা খাই। ভাত খাবা না? হ্যাঁ। তো তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড। তো এখানে আমাদের দুপুরে খাবার রেডি হয়ে গেছে। আজকে চিকেন বিরিয়ানি করেছি, তো এটা খেয়ে আমরা এখন একটু পর বের হয়ে যাব। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে যেতে অনেক সময় লাগবে, এজন্য আগে রেডি হয়ে গেছি, কারণ টাইম কম আছে, এই কারণে রেডি হয়ে নিয়েছি আগে। তো চলুন যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি, এরপরে রিক্সা নিব আর কি। এখন রিক্সায় উঠে আমরা আসান মঞ্জিলের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে অনেকটাই দূর, তবে রাস্তা ফ্রি থাকে, হয়তো তাড়াতাড়ি যেতে পারবো। আমরা এইমাত্র আসান মঞ্জিলে নামলাম রিক্সা থেকে। তো নেমে গেটের সামনে একটা দেখলাম যে দামি শীত। এখানে টিকেনের অনেক বড় লাইন। এই ফাঁকে উষ্ণ আইসক্রিম সাটাতে ব্যস্ত হয়ে পড়েছে। অবশেষে আমাদের তিনজনের জন্য 3টা টিকিট কাটতে পেরেছি। এরপরে আমরা এই টিকিট নিয়ে এখন ভিতরে যাচ্ছি। তো ভিতরে ঢোকার সময় দেখি প্রচুর মানুষের ভিড়, অনেক মানুষ গিয়েছে যেহেতু বন্ধের মধ্যে। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আসান মঞ্জিল আসলে খুব ভালো লাগে। মূল ভবনটা আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে একবার এসেছিলাম। এখান থেকে বাইরের দৃশ্যটাও খুবই ভালো লাগতেছে। এই হচ্ছে মূল ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তার পিছনে আসান মঞ্জিল, কত মানুষ দেখেন। আসান মঞ্জিলের গ্যালারিতে ঢুকতে দেখি যে একটা সৈনিকের বর্মা আমাদের পাহারা দিচ্ছে। এখানে বিভিন্ন নবাবের ছবি রাখা, আর ভালোই লাগতেছে দেখতে। আর এটা হচ্ছে একটা দামি আসান মঞ্জিল। এটা নবাবদের ডিনার রুম, কত বড় ডিনার! আমার দেখে তো শিহরণ জাগতেছে। উষ্ণ, তুমি এখানে খাবা? হ্যাঁ, আমি এই জায়গায় খাইতে চাই। আপনাদের একটা জিনিস দেখেন কি বিশাল আয়না। আমার মনে হয় না কেউ এর আগে এত বড় আয়না দেখছে। আমি কখনোই দেখি নাই। আমার তো দেখেও খুবই ভালো লাগতেছে, মানে আগের কথা মনে পড়তেছে। এখানে ভিডিও এলাও না বলে অনেক জায়গার ভিডিও আসলে দেখানো হয়নি। তো তারপর কিছু কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। উষ্ণ, তুমি কি এখানে থাকবা? কাদের সাথে? নবাবদের সাথে। তো আমরা আসান মঞ্জিলের নিচতলা থেকে দোতলায় উঠতেছি সিঁড়ি দিয়ে। সিঁড়িগুলো দিয়ে যখন হাঁটতেছি তখন মনে হচ্ছে নব নব লাগতেছে আমার কাছে। উষ্ণ, তোমার এখানে কেমন লাগতেছে? রানীর মতন লাগতেছে। আসান মঞ্জিলের আমাদের একটা প্রাসাদ ঘুরি দেখা শেষ। তো আরেকটা প্রাসাদে যাব। এটা বড় প্রাসাদ ছিল, পাশেরটা হচ্ছে ছোট প্রাসাদ। তো এটা হচ্ছে বারান্দা। তো এখানে আগে নওরা হাঁটাচলা করতো, জিনিসটা কেমন ভাবতে আসলে খুব ভালো লাগতেছে। তো এখানে দুটো প্রাসাদ পাশাপাশি, তো একটা প্রাসাদ আমাদের ঘুরে দেখা হয়েছে, এই অপরটা আমরা দেখতে যাব আর কি। এই প্রাসাদের বারান্দাগুলো পুরোই খালি। তো এই প্রাসাদটা ছোট, এটা খুব একটা বড় না। তো আমাদের আসান মঞ্জিল ঘোরা শেষ। আমরা এখন ক্লান্ত হয়ে মাঠে বসে একটু হাওয়া খাচ্ছি। অনেক সুন্দর হাওয়া দিচ্ছে। আসান মঞ্জিলে এসে আজকের বিকালটা আমাদের খুব ভালো কেটেছে। তো আপনারা কে কে আসান মঞ্জিলে এসেছেন অবশ্যই কমেন্ট করেন। আর আমাদের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। টাটা।